পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। লিখে রাখো। এখন টার্গেট করে করে গরম ওয়াজ করতেছি, কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে। ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না। এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে, ঠান্ডা হলে মহাবিপদ আসবে। ও ভাইয়েরা, বলতেছিলাম কি, কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা টেকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের। বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। জালেম মরে, আলেমেরে হিংসা করে নাকি? আলেমেরে হিংসা করো না, আলেমেরে হিংসা করো না। দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা মান ফিহা। নবীজি বলেন দুনিয়া মালউন, অভিশপ্ত। দুনিয়া সবকিছু অভিশপ্ত, শুধু চারটা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস যিকরুল্লাহ, আল্লাহর জিকির, অভিশাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোনো অভিশাপ নাই, কারণ রহমত বরকতের আলোতে ভরা জিকির গুলো। যিকরুল্লাহ, চারটা জিনিসের এক নম্বর যেটা অভিশাপ মুক্ত, সেটা কি? আল্লাহর জিকির। দুই নম্বর ওমা ওয়ালা, আল্লাহর প্রিয় যত জিনিস, মেসওয়াক আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। মসজিদ আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। হিজাব আল্লাহর প্রিয়, অভিশাপ ক্ষতি মুক্ত, ঠিক না কি? দাঁড়িয়ে আল্লাহর প্রিয়, ক্ষতি মুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই। আর কটা রয়েছে? সেই দুইটা হলো আলেমের সাথে জড়ানো। আও আলেমুন আও মুতাআল্লিমুন। এই পৃথিবীর আর যেই দুইটা জিনিস অভিশাপ মুক্ত হাজারো কোটি জিনিসের মধ্যে, সেই দুইটা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র। আল্লাহু আকবার। আজকে সারা বাংলাদেশের 95% জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে মাহফিলে। আল্লাহু আকবার। যারা মাহফিল কি ভালোবাসে, মাহফিলে বসে শুনে, তারা অভিশাপ মুক্ত। আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে, অনেকের জ্বলতেছে, কয় যে দেশটারে কি বানাই ফেলাইলো, তালেবান বানাই ফেলাইছে রে, দেশটারে তালেবান বানাই ফেলাইছে। আরে বাবারে, তো তালেবানে তো হয়েছে, তালেবানে তো বাঁচাইছে। তালেবান মানে ছাত্র, তো করে বাঁচাইছে কে? তালেবান মানে কি? ছাত্র। তো তো করে যারা উদ্ধার করেছে মরা জাত, হ্যাঁ, তারা, তাদের নাম কি? ছাত্র, সমন্বয়ক। এখন তালেবান হলো আরবি ফার্সি, আর ছাত্র হলো বাংলা। টিচার মানে শিক্ষক, শিক্ষক মানে কি? টিচার। জিনিস এক না দুই? একই তো। কয় তালেবান বানায় বলেছে। এমন গাদার গাদা। তালেবান মানে যে ছাত্র, স্টুডেন্ট, এটাও বুঝে না। এইসব গাদারা রাজনীতি করতে পারে? হ্যাঁ, রাজনীতি, রাজনীতি করবো আমরা। এখন গোটা বিশ্বটা চালাই আছি, গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি, এখন বাকি অর্ধেক খাবো ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, ঊর্ধ্বে উঠে আসবে এই দিন, এই ইসলাম। আমেরিকার আগুন দাবানলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে, জনাব ট্রাম্প, ইসলাম, ইসলাম, ইসলাম ছাড়া কোনো সমাধান নাই, নাই। ভূমিকম্প আসবে, সমাধান কি? ইসলাম। আকাশ থেকে পাথর পড়বে, সমাধান কি? ইসলাম। দেশ মহাদেশ তলিয়ে যাবে, সমাধান কি? ইসলাম। সমাধান কি? ইসলাম। একের পর এক
বিপদের পর বিপদ, মহাবিপদ আসতে থাকবে, সমাধান কি? ইসলাম। ইসলাম এমন একটা জিনিস, সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। লিখে রাখো আমার বশিকপুরের ভাইরা, লিখে রাখো, পারবে না ইনশাআল্লাহ। মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে, মাথা উঁচু করবে গুঁড়িয়ে যাবে। এই পর্যন্ত মনে হয় 136 না কতবার মাথা উঁচু করেছিল এই বাংলাদেশেই, একবারও পারে নাই। সামনে আরো মোটেও পারবে না, পারার কোনো ক্ষমতা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন মুসা আলাইহিস সালামকে লোকেরা বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল, ধরা পড়ে গেলাম, মুসা আলাইহিস সালাম অমিত বিক্রমে বলল, কাল্লা, কশিন কালেও আমি ধরা পড়বো না, আমি ধরা পড়ার মতো মানুষ না, সেই নবী না আমি। আমার সাথে অনন্ত শক্তির বন্ধু, আমার সাথেই তিনি আছেন, তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি, তুমি, তোমরা সকলেই পার হয়ে যাব। হয়েছে কিনা? মাঝে মধ্যে মাহফিলে বসলে কিছু গোপন কথা বলি, আপনাদের জন্য বলি, আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন, সেই সাহসটা নিতে পারেন। আসলেই এখন আর সময় নাই আল্লাহরে মাবুদ বানান। অ্যাটম বোমরে মাবুদ বানাইয়া কেউ পূজা করেন না। এখন তো নিউক্লিয়ার বোমও একটা মাবুদ। আল্লাহ থেকে বেশি ভয় পায় ওইটারে। আপনি যেটারে আল্লাহর জায়গায় নিয়ে আসবেন, আল্লাহর মতো ভয় পাবেন, সেটাই তো মাবুদ। নিউক্লিয়ার বোম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে? আমার তো বিশ্বাস হয় না কোন ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে, আমার বিশ্বাস হয় না। ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে, ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে। নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন। বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে।